জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই জানেন যে আর কয়েকটা দিন বাকি রথযাত্রা। আগামী ৭ জুলাই শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। আর এই রথযাত্রার দিন থেকে ৭টা রাশির জাতক জাতিকারা তাদের ভাগ্য বদলে সৌভাগ্যে পরিণত করতে পারবে তারা নিজেরাই, ছোট্ট একটু কাজ করে। কি কাজ করলে আপনার ভাগ্য বদলাতে পারে, আপনি বহু অর্থের মালিক এবং সুখী হতে পারেন, সেই কাজটার কথাই আজ আলোচনা করব। সঙ্গে থাকলে জানতে পারবেন, কেটে কেটে দেখলে জানতে পারবেন না, আর তখন অনেক আফসোস করবেন। যে ভুলগুলো আপনারা প্রতিনিয়ত করছেন, আপনার রাশি আছে আর থামবেন, আর কিছু দরকার নেই, এগুলো সঠিক নয়। অনেক কিছু জানা বা বোঝার কিন্তু আছে, যে কারণে আমি প্রত্যেকটা দিন আপনাদের অনুরোধ করি যে শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন, অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। তাই আজকের আলোচনা এই রথযাত্রার দিন কি নিয়ম মেনে চললে এই ৭ রাশির ভাগ্য বদলাতে পারে। কেন ৭ রাশি বললাম? দেখুন, সকলের জন্য কিন্তু নয়, এই ৭টা রাশির অত্যন্ত শুভ সময় থাকবে। এই রথযাত্রার দিন থেকেই জীবনের উন্নতি কিন্তু শুরু হবে। দেখুন, অনেকেই ভাবেন যে এই রথযাত্রার দিন যাবে আর পরের দিন আমি কোটিপতি হয়ে যাব, ওইভাবে কাজ করে না। মানে সেই দিন থেকে আপনার জীবনে একটা শুভ সময় শুরু হবে। সব কিছু সময় সাপেক্ষ, এবং যে কাজটা করতে হবে সেটা কিন্তু ৪১ মঙ্গলবার আপনাকে করতে হবে। তার মানে বুঝতেই পারছেন ৪১টা মঙ্গলবার মানে কটা মাস হচ্ছে। তাই মিনিমাম ৬ মাস আপনার সময় লাগবে। তারপর থেকে আপনি কিন্তু অবশ্যই জীবনের পরিবর্তন হচ্ছে আপনি উপলব্ধি করতে পারবেন। যারা ভাবছেন ম্যাজিক, জাদু, আজ করব কাল ফল পাবো, মানে আপনি ভাঙা ঘরে ঘুমিয়ে থাকবেন, সকালে উঠে দেখবেন বড় একটা বিল্ডিং আপনার। ওইভাবে হয় না, ওটা গল্পে হতো, রূপকথার গল্পে। বাস্তবটা অনেকটাই কঠিন। ধরুন আপনার বেড়ার ঘর আছে, আপনি একটা পাকা বাড়ি করবেন, সেখানেও কিন্তু সময় সাপেক্ষ। সেই বাড়িটা করতেও আপনার ৬ থেকে ৮ মাস সময় লাগবে। তা আপনার যদি সব মানে সময় চেঞ্জ হয়, আপনার যদি পুরো লাইফস্টাইল বদলায়, সেখানেও তো সময় সাপেক্ষ, সময় লাগবেই। রাতারাতি তো হতে পারে না। আপনি গামছা পরে ঘুমাবেন, সকালবেলা প্যানজামা হয়ে যাবে, এটা হয় না তো। তাই সময় লাগবে। এই কথাগুলো কেন বললাম? অনেকেই আছেন যেই সময়টা বেরিয়ে যাবে, কই আমার হলো না তো, কাল রথযাত্রা চলে গেল, এরকম একটা প্রশ্ন থাকতেই পারে। কিন্তু সেটা তো হবে না। মানে আজ আপনি করবেন, কাল ফল পাবেন, তাহলে করবেন না। আপনি এই কাজটা করা মানে কি হলো? আপনার জীবনটা সুন্দর হবে, সামনের দিনটা তার কিন্তু শুরুয়াতটা হতে পারে। দেখুন, এই কাজগুলো করার মাধ্যমে আমাদের কি হয়, বাধাবিঘ্নগুলো কেটে যায়। তারপরে আপনার যে মনের আশা ইচ্ছা সেগুলো পূরণ হতে শুরু হয়। সেটা তো আর আপনার একদিনে হবে না, সময় লাগবে। কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনি উপলব্ধি করতে পারবেন। যারা এই মানে ভাবনা চিন্তা নিয়ে প্রোগ্রাম দেখছেন তাদের জন্য একদম সঠিক। আর যারা মানে কিছুই করবেন না, রাতারাতি ঘুমিয়ে ঘুমিয়ে সব বদলে যাবে, তাদের জন্য সঠিক না। কারণ সমস্ত কিছুর পিছনে কারণ থাকে, কারণ ছাড়া কিছু হয় না। আর কারণ সেটারও বুঝতে হবে যে কোন কোন দিক থেকে আপনার কতটা সফলতা এনে দিতে পারে, কোন কারণের জন্য আপনার জীবনে কি হতে পারে, ভালো দিক, খারাপ দিক, এগুলো সব বুঝতে হবে। হঠাৎ আপনার জীবন বদলে যাবে, সেই আশায় বসে আছেন, সেটা তো সঠিক না। অবশ্যই হঠাৎ আপনার জীবন বদলাবে, কিন্তু সেই হঠাৎটারও কিন্তু একটা সময় লাগবে। হঠাৎ হলো আর আপনার সব বদলে গেল তা নয়, শুরুয়াতটা হতে পারে। ধরুন আপনি অনেক কষ্টে আছেন, এই দিন থেকে দেখবেন আস্তে আস্তে সেই কষ্টটা থাকছে না। আপনি অনেক চেষ্টা করছেন, কোনো কিছু করতে পারছেন না, এই টাইমের পর থেকে দেখবেন চেষ্টা করলেই করতে পারছেন। বাস এটাই হচ্ছে ভালো সময়। তারপরে আপনার ইচ্ছা যতটা থাকবে ততটা সাকসেস পাবেন। তাহলে আসুন এক এক করে রাশিগুলো বলি। তার আগে আমি বলে নেব যে এই যে একটা কাজ করার কথা বলা হলো, এইটা কি কাজ? যদি আপনার মনে হয় আপনার রাশি আমি বলছি, ঠিক আছে, আপনি কিছু করবেন না, তাহলে খুব একটা ভালো ফল আপনার আসবে না। আর যদি মনে হয় যে না, যা যা বলবে তাই করব, তাহলে কিন্তু জীবনে ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। সেটা ভালো করে বুঝতে হবে। দেখুন, কি করবেন? প্রথমত আপনাকে খুঁজতে হবে আপনার এলাকায় কোনো হনুমানজির মন্দির। এখন অনেক জায়গায় হয়ে গেছে, আপনার এলাকায় অবশ্যই খুঁজলে পেয়ে যাবেন। এই হনুমানজির মন্দির আপনার খুব প্রয়োজন হবে। আপনি কি করবেন? এই রথযাত্রার দিন, রথযাত্রার যেই দিন পড়ুক না কেন, অর্থাৎ যেই দিন বলতে যে বার পড়ুক না কেন, আপনার কোনো প্রয়োজন নেই কি বার পড়েছে, দরকার নেই। এই রথযাত্রার দিন আপনাকে এই কাজটা করতে হবে। ঠিক সন্ধ্যা নাগাদ
এই বজরংবলীর মন্দিরে গিয়ে আপনার সাধ্য মতো সেন্ট যতটা আপনি পারবেন, দামি ধূপকাঠি, কমা ধূপকাঠি, একটা ধূপকাঠি ধরিয়ে দেবেন আর একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। তার সাথে কি করবেন, একটা সিল নতুন দেশলাই বাক্স মন্দিরে দিয়ে চলে আসবেন। সন্ধ্যাবেলা যাবেন, এটা করবেন, দেশলাইটা কেউ না দেখে গোপনে বজরংবলীর মন্দিরে দিয়ে চলে আসবেন। এই যে রথযাত্রার দিন করলেন, তার পরের যে মঙ্গলবার, সেই মঙ্গলবার আবারও দিয়ে আসবেন। আর সেই মঙ্গলবার থেকে 41 মঙ্গলবার আপনাকে এই দেশলাই বজরংবলীর মন্দিরে দিয়ে আসতে হবে। প্রত্যেক মঙ্গলবার হবে, সন্ধ্যাবেলা গিয়ে একটা করে দেশলাই দিয়ে চলে আসবেন। রথযাত্রার পর থেকেই যেই মঙ্গলবার পড়বে, সেই মঙ্গলবার থেকে 41টা মঙ্গলবার আপনাকে এই কাজটা করতে হবে। 41 মঙ্গলবার কমপ্লিট হতে না হতেই আপনার জীবনে কিন্তু সমস্ত দুর্ভাগ্য ঘুচে যাবে। করে দেখুন, ভাগ্য চমকাতে থাকবে, নানা দিক থেকে সুযোগ আপনার জীবনে আসতে শুরু করে দেবে। এটা সম্পূর্ণভাবে যদি বিশ্বাস ভক্তি নিয়ে করতে পারেন, ফল পাবেন। যদি মনে হয় যে না, উনি বলল করে দেখি কি হয়, আদৌ হবে কিনা, নেগেটিভ যদি চিন্তাধারা আপনার মধ্যে আসে, কাজ করবে না, না করাই ভালো। কারণ আমি এরকমই বলি, স্পষ্ট কথা বলি, কোনো রকম আমি বোঝাতে পারবো না আপনাদের এই করুন ও করুন, এই হবে সে হবে না। ভালো লাগলে করবেন, যদি মনে হয় না বিশ্বাস আছে, আর বিশ্বাস না থাকলে করবেন না, ফালতু সময় নষ্ট হবে। কারণ এগুলো হচ্ছে বিশ্বাসের উপরে কাজ করে। অনেকে আছে নাস্তিক, তাদের দরকার নেই। যারা না ঈশ্বর বিশ্বাসী, তারা করুন, 100% ফল পাবেন। এখানে কোনো রকম ফালতু সময় নষ্ট করা আলোচনা করা হয় না। ন্যাচারালি আপনার জীবনে যেটা পরিবর্তন হবে সেটা নিয়েই আলোচনা করা হয়। বাস কমপ্লিট হয়ে গেল। এবার আসুন এক এক করে সেই বলি রাশিগুলো। প্রথমে আমি বৃষ রাশির কথা বলবো, দারুণ সময় থাকবে। বৃষ রাশির জাতক জাতিকাদের এই রথযাত্রার দিন থেকে মোটামুটি 6 মাস ধরে নিন, এর মধ্যে সময় বদলাবে। যদি এই কাজটা করতে পারেন, দারুণভাবে আপনার ভাগ্য বদলাবে। অর্থাৎ আপনার যত কষ্ট থাকুক না কেন, যে অবস্থায় আপনি থাকেন না কেন, যদি আপনি মনে হয় আমি হ্যাপি নয়, আপনি এটা করতে পারেন। আর যদি আপনার মনে হয় আপনার বৃষরাশি, আপনি ভীষণ হ্যাপি, সব ঠিকঠাক আছে, দরকার নেই। বেশি ভালো ভালো না, বেশি ভালো করতে যাবেন না, পিছিয়ে পড়তে হবে। যতটুকু আছে, যদি আপনি মনে হয় আমি খুব হ্যাপি, ভালো আছি, প্রয়োজন নেই। যদি মনে হয় না আমার কোথাও একটু কমতি আছে, তাহলে করুন। 2 নম্বর যে রাশির কথা বলবো, তুলা রাশি। দারুণ সময় থাকছে তুলা রাশির জাতক জাতিকাদের। আমি বলবো অবশ্যই অ্যালার্ট থাকুন এই রথযাত্রার দিন থেকে। দেখুন আপনার জীবনে কত রকম সুযোগ আপনি পান, কিন্তু এই কাজটা করতে হবে। যে কাজটার কথা বললাম, 41 মঙ্গলবার আপনাকে করতে হবে। তারপরে দেখুন আপনার জীবনের কতটা পরিবর্তন আসে। নানা দিক থেকে সুযোগ যোগাযোগ আপনার কাছে কিন্তু আসবেই আসবে। আর আপনি যদি সঠিকভাবে চলতে পারেন, আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না, সমস্ত বাধাবিঘ্ন কিন্তু কাটবে। 3 নম্বর যে রাশির কথা বলবো, সেই রাশিটি মিথুন রাশি। আপনার যদি মিথুন রাশি হয়, দারুণ সময় থাকছে। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই ভাগ্য বদলাবে, নানা দিক থেকে সুযোগ যোগাযোগ আপনার জীবনে কিন্তু আসবে। আর যদি আপনি সঠিকভাবে চলতে পারেন, সঠিকভাবে সব কিছু মানিয়ে নিতে পারেন, আপনার কিন্তু ভাগ্যের পরিবর্তন অবশ্যই ঘটবে। তবে যে কাজটা করার কথা বলা হলো 41 মঙ্গলবার, সেটা কিন্তু অবশ্যই করতে হবে। তবেই কিন্তু খুব ভালোভাবে আপনার জীবনে পরিবর্তন আসবে। আর আপনি যদি মনে হয় আমি হ্যাপি আছি, ভালো আছি, করতে যাবেন না। যদি মনে হয় না আমার কোথাও কমতি আছে, যতটা চাইছি পাইনি, অবশ্যই করবেন। যে ভালো আছেন তার দরকার নেই। এরপর আসুন 4 নম্বর যে রাশির কথা বলবো, সিংহ রাশি। দারুণ সময় থাকবে। সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু ভাগ্য বদলাবে। যত রকম ডিস্টার্ব আপনার জীবনে থাকুক, কেটে যাবে এবং সুন্দরভাবে জীবনযাপন করবেন। শুধু ওই কাজটা আপনাকে করতে হবে 41 মঙ্গলবার, যেটা আমি আগেই বলে দিয়েছি। আর যদি মনে হয় না আমি ভীষণ ভালো আছি, হ্যাপি আছি, কিচ্ছু করবেন না। আর যদি মনে হয় না আমি কোথাও গিয়ে আমার মনের আশা পূরণ করতে পারিনি, বহু কষ্টে আছি, অর্থকষ্টে আছি, আমার কর্মহীন হয়ে বসে আছি, সংসারে অশান্তি, তাহলে আপনি করতে পারেন, তার থেকে বেরোতে পারবেন। যত রকম সমস্যা, বেরোতে পারবেন। এরপর 5 নম্বর যে রাশির কথা বলবো, বৃশ্চিক রাশি। দারুণ সময়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু আমি বলবো যে আপনারা শুধু চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, দেখুন আপনার ভাগ্যের কতটা পরিবর্তন আসে। আপনি যদি সবকিছু ঠিকঠাকভাবে চলতে পারেন, অ্যালার্ট থাকতে পারেন, ভাগ্য কিন্তু চমকাবে। তার আগে যে কাজটা বলেছি সেটা কিন্তু করতে হবে 41 মঙ্গলবার। দেখুন তারপর আপনার কখনো আর অর্থকষ্ট আসবে না, সুখ শান্তির কমতি হবে না। বিশ্বাস এবং
ভক্তি নিয়ে করুন। 6 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি অবশ্যই ধনু রাশি। আপনার যদি ধনু রাশি হয়, দারুণ সময় আপনারও কিন্তু থাকছে যদি এই ছোট্ট কাজটি করতে পারেন 41টা মঙ্গলবার, যেটা আমি বলেছি এর আগেই, তাহলেই আপনার কিন্তু সমস্ত দুঃখ কষ্ট দূর হবে এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে। আপনি যেটা চাইবেন সেটাই কিন্তু করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। সর্বশেষ 7 নম্বর মীন রাশি। মীন রাশিরও কিন্তু দারুণ সময় থাকবে। এই রথযাত্রার দিন থেকে 6 মাস এর মধ্যে আপনার জীবন আমূল পরিবর্তন আসবে। নানা দিক থেকে যোগাযোগ এবং সুযোগ কিন্তু আপনি পাবেন। যদি আপনার মনে হয় যে না আমি ভালো আছি, তাহলে কিছু করবেন না। যদি মনে হয় না আমার কোথাও কমতি আছে, আমি কোনো একটি জায়গায় আমি সঠিক রাস্তা খুঁজে পাচ্ছি না, তাহলে যে 41 মঙ্গলবার একটা বজরংবলীর মন্দিরে ক্রিয়া করার কথা বলা হলো, ওটা কিন্তু করবেন। তবেই কিন্তু ভালোভাবে আপনার জীবনে পরিবর্তনটা আসবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।